প্রবেশ করলাম। লক্ষ মানুষের ঢল নামলো। সেই মহাসাহসে মিজানুর রহমান মিনু সাহেব শারীরিক অসুস্থতার অজুহাত তুলে তিনি অনুপস্থিত থাকলেন। তার পরবর্তীতে মিজানুর মিনু সাহেব যখন বারবার সময় ক্ষেপণ করলেন, তার দেওয়া ওয়াদা রক্ষা করতে ব্যর্থ হলেন, তখন আমরা নিরুপায় হয়ে 6 তারিখ আমরা ঐতিহাসিক লাঠি মিছিলের ডাক দিলাম। 6 এপ্রিল আমরা প্রথমে চেয়েছিলাম যে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ মিছিল শিখগঞ্জ বাজার দিয়ে, শিখগঞ্জ সদর দিয়ে প্রদক্ষিণ করে আবার আমরা কানসার মহাসড়ক দিয়ে কানসাটে এসে মিছিলের পরিসমাপ্তি ঘটাবো। কিন্তু খুনি সংসদ শাহজাহান সহ তার তল্পি বাহকরা বিভিন্ন রকম এলান দিতে লাগলো যে গোলাম রাব্বানী যদি বিক্ষোভ মিছিল নিয়ে আসে তাহলে বোমা মেরে তার জননকে উড়িয়ে দেওয়া হবে এবং শিখগঞ্জে আমরা প্রবেশ করতে তাকে দিব না। প্রতিরোধ করার জন্য তখন এখানে মাহবুব আমাদের কৃষক দলের নেতা সহ অনেকে ছুটে যায়। সে নেতা হলো বমের, সে নিজে বম, তার মাইয়া ছেলে 7 গোষ্ঠী বম তৈরি করতে। এই মাহবুবের অন্যায় অত্যাচারে এলাকাবাসী রানীহাটি, ছত্রাইজপুর, ধাইনগর এই 3টা ইউনিয়ন জর্জরিত। ওই শাহজাহান কুত্তা ভাড়া করে নিয়ে এসেছিল, ওদের মুখে আমি কথা শুনেছি, রাজশাহী, আমার বাড়ি ভাই রাজশাহী, তুমি এখানে কি করতে আসছো? বলছে আমাকে শাহজাহান হুইপ আমাকে পাঠালছে এখানে। ওই বেয়াদর বাচ্চা আমরা মনে করি বেকির বাগানের পার্শ্বে আছি, বেকির বাগানের পার্শ্বে থেকে এমন পর্যন্ত কি বলবো, মনে হচ্ছে যে ওঠাকার মাটি পর্যন্ত থাকবে না, এত বম ফেলছে। 6 এপ্রিল শিবগঞ্জ অভিমুখে মিছিলের কর্মসূচি দেওয়া হয়। জাতীয়তাবাদী কৃষক দলের নেতা মাহবুবের নেতৃত্বে মিছিলে বোমা হামলা করা হলে সংঘর্ষ বেঁধে যায়। নিহত হয় 14 বছরের কিশোর আব্দুল কাদের জিলানী। সংঘর্ষে মাহবুব ও তার 2 সহযোগী গণপিটুনিতে মারা পড়ে। তার মরাতে মানুষ যেখানে মিষ্টি খুশিতে খাইতে পারে, মানুষ মরলে শোক প্রকাশ করে, ভালো লোক মরে গেলে পস্তানা, কিন্তু তার জন্য তো পস্তানা ছিল না। বিক্ষুব্ধ কানসাটবাসী এ ঘটনার প্রতিবাদে দাবি আদায় না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য হরতাল ডাকে। তারা কানসাট সোনা মসজিদ সড়ক কেটে বন্ধ করে দেয়। পুলিশের সাথে জনতার খণ্ড খণ্ড সংঘর্ষ চলতে থাকে। পুলিশ ৭১-এর পাক বাহিনীর চেয়েও ভয়াবহ রূপ নিয়ে গ্রামের ভেতর ঢুকে পড়ে। কিশোর, বৃদ্ধ যাকে পায় তাকেই বেপরোয়া পেটাতে থাকে। বাড়ির দরজা ভেঙে ঘরে ঢুকে ভাঙচুর করে, নগদ টাকা হাতিয়ে নেয়। পুলিশের হামলা সাম্প্রদায়িক রূপ নেয়। জোরাত করেছিলাম, ও শুনলো না, দিয়ে জোরাত এখানে বন্দুক ঠাকিয়ে দিলে গুলি করে। আমি তো কোনো আন্দোলন করি না, আমাকে মারে না, আমি পাগল ছাগল মানুষ। আমাকে হাত জোর করছে, সুত মারে না বেটা, মারবো না, আন্দোলন সোজাবিতে মারবো না, দিয়ে ধরনের ঢাকা বকলা দেওয়ার পর জোরাত যখন করেছে তখন ওকে হাতে গুলি করেছে। তখন আমরা এই ঘরে আছি 4-5 জন, দোয়ারটা ধরে আসছি যে হ্যাঁ আমার আমাকে লাভ বিচার করছে, এই ঘরে আসামি আছে, ফুল শালীরা এই ঘরে আসামি আছে। আমি দেখেন আমরা হিন্দু মানুষ, কোনো আমরা আন্দোলন করিনি, বলছে হিন্দু শ্রদ্ধা হিন্দু আন্দোলন করবে, আবার হিন্দু এখন হরে কৃষ্ণ কর। বাগদুর্গাপুরে আপনার বাড়িতে ঢুকেছে, দরজা ভেঙে বাড়িতে ঢুকে, হিন্দুর এলাকা। তো এই বাড়িতে ঢোকার সময় তারা কিন্তু পুরুষ গেলা বাইরে পালিয়ে আলো। যখন বাইরে পালিয়ে আলো, মনে করছে হারাকে মেরে ফেলে দিবে, হারাকে যখন মেরে ফেলে দিবে পালিয়ে আইছে, তখন ওই 12 বছরের এক যুবতী ঘরে আছে, সেই যুবতীকে জোর করে নিয়ে যে তারা পুলিশে বাগানে নাঙ্গা অবস্থায়, সে এমন কয়জনে যে ধর্ষণ করেছে, সে নাঙ্গা অবস্থায় ফিট হয়ে পড়ে থেকেছে। সকালে তাকে কুড়িয়ে এসছে। ডাকছে, কেউ চালা করে না, দরজা ভেঙে ঢুকে যাকে পেয়েছে বাড়িতে নির্যাতন করেছে, জামা কাপড় ছিঁড়ে ফেলে দিয়েছে, মাইরেছে, টাকা পয়সা যা ছিল কাড়ে কুড়ে নিয়েছে। তারপর একটা মিশুক ভাঙচুর করেছে, তার বাড়ির মধ্যে ঢুকে বহুত কিছু নির্যাতন করেছে। নারী নির্যাতন করেছে পুলিশে,
ধর্ষণ করেছে, টাকা পয়সা কাটিয়ে নিয়েছে, যেখানে সে জায়গা তাকে মেরেছে, রক্ত লাল করে দিয়েছে, বাড়িতে কেউ থাকতে পারেনি। 71 যুদ্ধে এত বড় হয়নি এবং কোথা কোনো দেশও শুনেনি যে এরকম হয়েছে। 7 থেকে মনে করেন 10 পর্যন্ত একটানা হরতাল যখন চলছে, অবরোধ চলছে, সোনা মসজিদ পট যখন অচল হয়েছে, তখন সরকার একটু হার্ড লাইনে গেল। সরকার আরো বিশাল পুলিশ বাহিনী 15,000 ফোর্স নামানো হয়েছিল আমাদের জনগণকে দমানোর জন্য, এবং সেদিন তারা 144 ধারা জারি করলো কানসার সমিতি মহাসড়কের উপরে নিষিদ্ধ ঘোষণা করলাম। পুলিশ জনতা সংঘর্ষ চূড়ান্ত রূপ পায় 12 এপ্রিল। আব্বাস বাজারে পুলিশের বেপরোয়া গুলিতে ঝাঁঝরা হয়ে যায় 14 বছরের কিশোর বাবু। এ দৃশ্য দেখে আতঙ্কে পালাতে থাকা 11 বছরের অবুঝ বালক আনোয়ারকে নিশানা করে গুলি ছোড়ে পুলিশ। টিয়ার শেলের আঘাতে বাড়ির উঠানে মারা পড়েন 70 বছরের বৃদ্ধ আব্দুর রহমান। লক্ষ্য করে মেরেছে তো, যখন মনে করেন আমার ছেলের পাশে একজন যখন ফায়ার হয়ে গেল, মারা গেল যখন ওখানে, তখন আমার ছেলে পালিয়ে চলে আসছিল, ওই দেখি আর কি কুলে হতে ছিল যেমন সময়, ওই মুহূর্তে আমার ছেলে ও ফায়ার করেছে। আপনি কি খবর? শুধু টাকা পয়সা দিয়ে তো আমাদের এটা তো হবে না, টাকা পয়সা কি আমাদের কোনো শোধ হবে? ছেলের বদলে ছেলেই পাবো। তুমি কোথায় ছিল তখন? দিল্লি দিয়ে পালিয়ে দিল্লি দিয়ে চলে যাচ্ছে, ছেলে ছিল না। আনোয়ার যখন চলে গেছে বাসার থেকে, তখন তুমি কোথায় ছিল? বাসায় ছিল? ওখানে গেছিল? ওইখানে ও ভাই কি হয়েছে তুমি কি জানো? মরে গেছে। এটা জামাটা কার শার্ট? এটা আনোয়ারের শার্ট। দেখা যাচ্ছে না। শার্টে কি হয়েছে? শার্টটা নাম এখানে কি হয়েছে? এখানে শার্টে এখানে কি হয়েছে মা? আমার শার্ট কেটে শুনেছে বেটা, কত এটা? আমি সেই সোনার কিষান মাগো, আমি সেই সোনার কিষান, সোনা ডাঙা ধান খেতে বৈরি পিতার সাথে নীরব দৈরথে বুনি কালো ধান। আমি সেই সোনার কিষান মাগো, আমি সেই সোনার কিষান, মাটিতে ঢেলেছি আমি যত আক্রোশ মাগো, মাটিতে ঢেলেছি আমি যত আক্রোশ, তাই মাটির জবানে আমি তথই পুরুষ। তুমি তবু মেঘ হয়ে আসো মাগো, সোনা ডাঙা ধান খেতে ভাসো। তুমি তবু মেঘ হয়ে আসো মাগো, সোনা ডাঙা ধান খেতে ভাসো। ধান পেকে ঝরে পড়ে তার ঝংকারে মাগো, ধান পেকে ঝরে পড়ে তার ঝংকারে মাগো, ধান পেকে ঝরে পড়ে তার ঝংকারে মাগো, ধান পেকে ঝরে পড়ে তার ঝংকারে। ওই রোদের উঠোনে জোর তারানা ছড়াও মাগো, উঠানে ধানের সাথে গড়াগড়ি যাও মাগো, উঠানে ধানের সাথে গড়াগড়ি যাও। বিএনপির মহাসচিব, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রী মিস্টার আব্দুল মান্নান ভূঁইয়া সাহেব আমার সাথে মোবাইলে কথা বললেন। আপনি কি চান? আমি বললাম, আমরা জনগণের পক্ষ থেকে যে সমস্ত দফা দিয়েছি, এই সমস্ত দফাগুলি যদি আপনি পরিপূরণ করেন, তাহলে আমরা আন্দোলন থেকে আমরা সরে আসবো। তখন বললো যে আপনার কি কি দফা বলেন। আমি বললাম যে কোনো বৈঠকে যাওয়ার পূর্বে আপনার যে কম্প্রোমাইজ করার জন্য যে একটা কমিটি, সমঝোতা কমিটি তৈরি করেছেন, সেই কমিটির সাথে আলোচনা বসার পূর্বে আমার 5টি শর্ত আছে। 1, খুনি সংসদ শাহজাহানের পদত্যাগ চাই। 2, 144 ধারা প্রত্যাহার করতে হবে। 3, পুলিশ, বিডিআর, র্যাব, চিতা, কোবরা যেগুলো আছে সেগুলোকে নিঃস্বার্থভাবে ব্যারাকে ফিরে নিতে হবে। 4, আমির আব্বানি সহ যত নেতাকর্মীর নামে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে সমস্ত মামলা নিঃস্বার্থভাবে প্রত্যাহার করতে হবে। নাম্বার 5, যে সমস্ত নেতাকর্মীকে জেলে এখন বন্দী করে রাখা হয়েছে তারাকে নিঃস্বার্থভাবে এখন মুক্তি দিতে হবে। এগুলো কাজ যদি আপনি করেন, তারপরে আমি আলোচনায় যাব। ওনারাও আমাদের আহ্বানে সাড়া দিলেন।
আমাদের সংগ্রাম পরিষদ 30 জন নেতাকর্মীকে নিয়ে আমরা আলোচনা করলাম এবং সমস্ত দফাগুলো বললেন যে আগামী 1 মাসের মধ্যে মেনে নেওয়া হবে। সেই মর্মে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকারের পক্ষে আমাদের সংগ্রাম পরিষদের পক্ষ থেকে আমি ওই কন্ট্রাক্ট ফর্মে আমরা স্বাক্ষর করলাম। এই বিজয়ের সুফল আজকে বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত প্রত্যেকের ঘরে পৌঁছেছে। আজকে সারা বাংলাদেশের পিডিবি, ডেসা, ডেস্কো, পিবিএস, পল্লী বিদ্যুৎ সমিতি, 774টি পল্লী সমিতি সমস্ত গ্রাহক আজকে সুফল পাচ্ছে। আজকে মিটার ভাড়া শুধু চাঁপাইনবাবগঞ্জ পল্লী সমিতি বাতিল হয়নি, আজকে মিটার ভাড়া সারা বাংলাদেশে বাতিল হয়েছে। আজকে মিনিমাম চার্জ সারা বাংলাদেশে 78 টাকা হয়েছে। আজকে তার হারালে ট্রান্সফর্মার হলে কৃষককে এর গচ্চা দিতে হতো, আজকে কোনো কৃষককে তারের জন্য বা ট্রান্সফর্মার হারানোর জন্য কোনো গচ্চা দিতে হয় না। এই যে সমস্ত ইগুলো, যে সুফলগুলো আজকে দেশবাসী সমগ্র জাতি কিন্তু পেয়েছে। পাওয়ার পরে আমরা যা ঘরে আর বসে নেই, আমরা নতুনভাবে এই সংগ্রাম পরিষদ আমরা দুর্নীতি এবং সন্ত্রাসের বিরুদ্ধে আমরা কাজ করার জন্য আমরা মাঠে এখন ধারাবাহিকভাবে আমরা প্রোগ্রাম অব্যাহত রেখেছি। বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ এবং গণমুক্তি আন্দোলনের পক্ষ থেকে আমি অভিনন্দন জানাই কানসাটবাসীকে, সর্বস্তরের কানসাটের জনসাধারণকে, যারা জীবন বাজি রেখে ঝাঁপিয়ে পড়ে